না শার্টের অংশগুলো করাইলাম না, শুধু পিছনে একটা ইয়ক জয়েন্ট দেখাই দিব, শেষ। ওটা আগে তো করছি না, আবার একবার দেখাই দিব, এই তো কাজ। এছাড়া যাবতীয় হয়ে গেছে, প্লাকেট হয়ে গেছে না, প্লাকেট হয়ে গেছে সবার। আজকে সবার হাতে এই অংশটা আছে, সবার হাতে তৈরি করা কাপটা আছে। কাপটা সবাই মিলে আজকে অ্যাটাচ করবো সবাই। শুধু একটা হাতের এই সাইড সিমটা সব রেডি করছেন তাই না? জি ম্যাডাম। পরীক্ষার দিন এইরকমই দিতে হবে তা না। আরেকটা স্লিপ বের করে আনলাম, দেখাই দিব না। আমাদের মেয়েদের হাতা সেলাই করে ওইটাই দিই না, ওই কাজ করবেন। পরীক্ষার দিনে চাপ দিতে গিয়ে সময় নষ্ট, কুচকাবে, চিকন মোটা হবে। হ্যাঁ, এটা বুঝতে দিবেন না, এটা শিখাইছি। হ্যাঁ, ওটা করবেন। আমি জানি। হ্যাঁ হ্যাঁ, আর এসে জিজ্ঞেস করবেন না। শোনেন, একটা জিনিস কি জানেন, মৌমাছির মধ্যে খোসা দিলে মৌমাছি আপনাকে কামড়াবে, নাহলে কামড়াবে না। আপনি ওই ওজন ছেড়ে দেন বেশি। আপনি যদি এসে সবকে যাই মনে করাই দেন না, তাহলে এই দুটো আপনি অমনি করলেন। শেষ হয়ে যদি বলে তোমরা ইন্ডাস্ট্রিয়াল ভাবে করো না, এখানে এইভাবে করছে কেন? স্যার আমরা তো এইভাবে শিখছি, এইভাবে করছি, এটা শিখাইছি বলাই দরকার যে আমরা তো এইভাবে শিখছি করে ফেলছি। স্যার আগে বলতে শিখাইছে, কারণ আমার দূর ছিল তো আমার দুইভাবেই করাইছে। তো আমরা এইভাবে আপনি যদি আগে বলতেন তাহলে না করতাম। তখন বলবে কি, তখন বলবে যে যে করছে তার থাক, যারা করে না তারা এবার বিপদ, যারা করে না তাদের বিপদ। তাই তার সামনে হাতারা রেডি করে আগে তোর দিয়ে না 2-5 জন, তাহলে ওই বাকিদের বিপদ ফেলাইতেছে দেখানো দরকার নেই, বিষয়টা দেখানো দরকার নেই। আচ্ছা ম্যাম, হচ্ছে একটা একটা করে কমপ্লিট করে একটা একটা করে কি অ্যাসেসরকে দিয়ে দিতে হয়? কি করলাম আসা যায় না, এটা ঠিক না। পরের জন্য কুয়া কাটলে ওই কুয়া নিজের করা লাগে। তাহলে আমরা শুধু একটা কাপ, আওয়াজ নাই কে? ও এই জায়গায় আওয়াজ কমকে। শোনেন, এই যে শুধু একটা কাপ যদি দিতে বলে অ্যাসেসমেন্টের দিন, শুধু মনে করেন কাপ আসছে, কোনো জয়েন্ট হবে না, তখন কাপটা সেলাই করে উল্টাই দিলাম। উল্টাই দেওয়ার পরে এই বেরি থেকে এই বেরি পর্যন্ত টপ স্টিচ 1 প্রেশার ফিটে, তাই না? এটাকে কি বলে 1/4 টপ স্টিচ, 1 ইঞ্চি 4 ভাগের 1 ভাগ। এক বেরি থেকে আরেক বেরি, বেরির বাইরে কিন্তু যাবে না, এটা আপনাদের শিখাইছি। তখন এইভাবে করে আপনারা এইখানে একটু নাম লিখে দিবেন, নাম, আর তখন একটা সিরিয়াল নাম্বার দিবে আপনাদের। এখনকার রুল নাম্বার না, কিন্তু তখন একটা সিরিয়াল নাম্বার দেবে, সেই সিরিয়াল নাম্বার বসাইয়া জমা দিবেন। এইটা হইলো শুধু চাইলে। হ্যাঁ, এবার কাপ, নস্ট কাপ চাক, রাউন্ড কাপ চাক, পয়েন্ট কাপ চাক, যা ইচ্ছা তাই চাক, স্কোয়ার চাক, আমরা ওইভাবে দিব শুধু কাপ চাইলে। আর যখন বলবে যে একটা স্লিপের মধ্যে গ্যাম্বল, এটার নাম গ্যাম্বলও, এটার নাম প্লাকেটও, ঠিক আছে? গ্যাম্বলও কিন্তু বলে, যাই বলুক আমি তো ভিতরেই থাকবো, অন্তত এইটুকু তো বলবো যে হাতের প্লাকেট, কিন্তু এতটুকু তো বলবো। যাই হোক, আর মেশিন ঠিক কর, আমি রিয়ার মাথা দিয়া অন্ধকার হওয়া দরকার নেই। এখন কি ওরা একটু কথা বন্ধ করুক? আচ্ছা, সবাই একটু বন্ধ করেন। এবার দেখেন, আপনারা এর আগেও এটা শিখছেন, কোনো টপ স্টিচ দেই নাই, যেহেতু আমরা স্লিভের মধ্যে এখন অ্যাটাচ করব। আমরা এখন কি করব, একটু কাপ তৈরি করে নিচ্ছি, এই কাপটা আমরা স্লিভের মধ্যে অ্যাটাচ করব। অ্যাটাচ করার আগে আমাদের যা করতে হবে সেটা একটু দেখে নেন সবাই। এই ফেব্রিকটা একটু টান দিয়ে আমরা এটা বরাবর একটু করে আমরা মার্ক করে নিব। হ্যাঁ, ঠিক কলার যেভাবে করছিলেন সেভাবেই একই। আমাদের মার্ক করা শেষ। এখন আমরা দেখতে পাচ্ছি যে মার্কের পরে আমাদের বেশ কাপড় বেশি আছে, তাই না? আমরা এখন কি করব, 1 সেন্টিমিটার কাপড় রেখে আমরা বাকিটা ফেলে দিব। এক সেন্টিমিটার 1 প্রেশার ফিট রাখলেই হয়ে যায়। এই
মেয়েরা ভালো করে শিখে নেন। আমাদের প্রতিষ্ঠানে বিদেশে যাওয়ার কোর্স শুরু হয়েছে, আপনারা ওই ট্রেনিংটা করে ইটালি যেতে পারবেন। হ্যাঁ, আলহামদুলিল্লাহ যেতে পারবেন, কারণ এটা আপনাদের জন্য আসছে, আপনাদের বিশেষ সুযোগ। সারা দেশে 3টা প্রতিষ্ঠান রয়েছে, আপনারা এই সুযোগটা হাতছাড়া কেন করবেন? দেখেন এবার এটা সোজা দিক না, দেখেন এটা সোজা দিক। কাপের সোজা দিক কোনটা? এটা, যেটার মধ্যে আমাদের ইন্টারলাইনিং আছে না, কাপের সোজা দিক এটা, এটা সোজা দিক এটা। এখন দেখেন একটু ভিতরের দিকে বসালাম, বুঝতে পারছেন? জি। আবার দেখেন হাতার সোজা দিকে এটা, আমরা প্ল্যাকেট দেখে বুঝতে পারছি না। কাপের সোজা দিক যেটার মধ্যে ইন্টারলাইনিং লাগানো, টাইট ফিট। এখন আমরা এটার ভিতরে স্থাপন করব, এই যে এইভাবে, বুঝতে পারছেন? ষষ্ঠ ব্যাস। হাসির কারণ আছে তো, তাই হাসছে। একদম ঘেঁষে কিন্তু সেলাইটা হবে। হ্যাঁ, একটু যেন লুজ থাকে না এই জায়গাটা। হয়ে গেল। এখন আমরা এখান থেকে প্রায় 1.5 ইঞ্চির মতো একটা মেজারমেন্টের দেন তো আপুরা, ভালো দেখে একটা মেজারমেন্টের দেন। CM দেখেন, এই যে 4 CM না, এটা আপার প্লাকেটের দিকে, বড় প্লাকেটটা, তাই না? বড় প্লাকেটের দিকে আপনি 4 CM সেলাই করেন, 4 থেকে 5 CM করেন, সমস্যা নেই। এতটুকু সেলাই করার পরে এটা উঠাই নেন। আমরা যে দাগ টানছি না, এই দাগ বরাবর সেলাই করে ফেলবো। আর 2টা ফেব্রিক এক মাথায় এক মাপে ধরবো। 4 CM কিংবা 5 CM আপনি করেন, বের করে ফেলি। হ্যাঁ, এখন আবার এই দিকের ভিতরটা, এই পাটের ভিতরটা, এই, তাই না? এই পাটের ভিতরটা এখান থেকে ধরবো, ঠিক আছে? এখান থেকে ধরবো। এই যে এটা একটু তাকান সবাই, একেবারে এটা ঘেঁষে সেলাইটা দিব আমরা। অনেকে এখানে সেলাই দেন এতখানি লুজ, ওটা কিন্তু হবে না, এটাই ঘেঁষে, একেবারে ঘেঁষে। তারপরে ঘেঁষে সেলাই দিতে গিয়ে আমরা যেন আবার উপরের পাটটার মধ্যে সেলাই না বসাই দিই। হ্যাঁ, অতটুকু খেয়াল করে রাখতেই হবে আমাদের। একটু উঠাই দেখি যে না হয় না, একবার দেওয়ার পরে একটু উঠাই দেখলে কি আমরা সেলাইটা খুলে ফেলতে পারবো। এখন খেয়াল করেন, এই এই সরাই দেন ওই দাগ বরাবর, ঠিক আছে না? এই দাগ বরাবর দিতে তো আমাদের কষ্ট লাগবে না, তাই না? ঠিক 2.5 CM জায়গার মধ্যে আমরা 2টা টিকিন দিব, বাড়তি কাপড়টুকু, অতটুকু জায়গা রেখে আমরা ব্যাক টেক দিয়ে বের হয়ে যাব। এই দেখছেন 2.5 CM কি 1 ইঞ্চি না? ঠিক 2.5 CM জায়গা ওপেন রেখে আমরা বের হয়ে গেলাম। যদি আমাদের স্লিভের মধ্যে কাপ অ্যাটাচ করতে বলে তখন আমাদের অ্যাটাচ করে দিতে হবে। দেখেন এটা তো সোজা দিক, এই না, এই সোজা দিক। দেখেন একটা জিনিস দেখেন আপনারা, এই সোজার দিকে বড় প্লাকেটের দিকে মুখ করে
আমাদের টিকিনগুলো হবে। টিকিনের মুখ কোন দিকে হবে? বড় প্লাকেটের দিকে। তাহলে আমরা এই বড় প্লাকেটের দিকে মুখ করে আমি কুচিগুলা বাড়তি কাপড়টাকে 2টা কুচিতে ফেলি, তারপরে ইয়া করবো আমরা। দেখেন এই একটু সুন্দর করে বসাইতে হইলে দরকার একটু সময় লাগবে আপনার, 2টা সমান মাপে 2টা বসাই দেন। সুন্দর হইল না? জি ম্যাডাম। হ্যাঁ 2টা হয়ে গেছে, সুন্দর মতোই হয়েছে। মানে 2 মুখ একদিকে থাকবে তাই তো? আর সেটা বড় প্লাকেটের দিকে হবে। এই যে ছোটটা না, বড়টা কোনটা দেখেন তো, বুঝছে কিনা? ওটাই বড়, তাই না? ওটাই বড়, ছোটটা থেকে গেলেন তো সেলাই করতে ওটাই করতে। বড়। এখন এটা কাপটা সরাই দিয়ে আগে একটু আটকাই নিই আমরা, তারপরে সেলাই করবো না, বুঝতে পারছেন? আগে একটু আটকাই নিই। এই আটকানোর তো গিয়ে অনেকের সমস্যা হয়, অনেকের কেন, এটা আমাদেরও হয়, যার কারণে এতটুকু আমরা একটু আটকাই নিই, তারপরে আমরা ভালো করে সেলাই করবো। আর তো টেনশন থাকলো না, একটু আটকে নিলাম, বড় প্লাকেটের দিকে মুখ করে সোজা দিকে একটু আটকে নিলাম। এবার আমরা যেইভাবে কাজ করছিলাম সেইভাবে করি। দেখেন যখন আমরা এইভাবে সেলাই করছি, তখন যখন আমরা বড় প্লাকেটের দিকে মুখ করে কুচি দিব, তাহলে কুচির কাপড়টা কিন্তু নিচের দিকে, তখন নিচের দিকে ঠিক করতে আমাদের অনেকের কষ্ট হয়। সেই জন্য আমি কি করছি, এখান দিয়ে হ্যাঁ ওই যে ঢুকাবো আগে আমি বলছি যে বাড়তি কাপড়টা বড় প্লাকেটের দিকে মুখ করে যে 2টা টিকিন দিতে হয়, এটা অনেকেই টিকিন দেওয়ার পরে দেখতে পাচ্ছে যে ছোট প্লাকেটের দিকে মুখ হয়ে গেছে। অনেকেরই হয় কি যে ওই কাপড়টা তো বেশি, কাপড়টা তো নিচে, সবসময় আমরা কোনো কুচি দিলে আমাদের যেই কুচির কাপড়টা থাকে উপরে, ওইটা ধরে ধরে আমরা কুচি দিই ওই কাপড়টার মধ্যে, তাই করি না? কিন্তু এখানে কিন্তু নিচে, এখন নিচের দিকে কুচি সমান করে দেওয়া কি আদৌ সোজা না। যার কারণে আমি কি করছি, এই মাথা থেকে আমি 4 থেকে আমি 4.5 cm এর মতো প্রথমে অ্যাটাচ করে নিছি, হ্যাঁ আটকে নিছি। তারপরে এই মাথা থেকে আমি এই পর্যন্ত আটকাইছি, যে এই আটকানো আর এই আটকানোর মাঝখানে 2.5 cm মানে 1 ইঞ্চির মতো জায়গা ওপেন আছে। ওই এই যে এই কাপড়টা যে বেশি আছে সেইটাও বেশি আছে, ওইটা খুলে ফেললাম। খুলে ফেলার পরে কি করলাম, এবার সোজা দিকে মুখ করলাম। এই যে আমার এই যে ইয়াটা সোজা দিক না, সোজা দিকে মুখ করে ওই কাপটার নিচ থেকে সরাই দিয়ে যে বাড়তি কাপড়টা আছে একে সোজা দিকে মুখ করে বড় প্লাকেটের দিকে মুখ করে 2টা কুচি বসাই দিয়ে আমরা একটু আটকে নিছি। এখন এটাকে ইচ্ছা করলে কি আর সরে যাবে না। এখন সুবিধা এই হইলো, এখন আমি আরেকটা বার সেলাই দিয়ে আপনি ক্রিয়া করে দেন, কারণ আমার কুচিটা আটকানো হয়ে গেছে, এখন তার টেনশন নাই, তাই না? যেহেতু এখানে জোড়া পড়ছে, এখানে এসে থামছে, আবার এটা একটু দিছি, আমি আরেকটা দিয়ে একটু আটকে দিই, পুরাটা একবারে মজবুত হয়ে যাক, এটাই বলতে চাইছি। কারো বুঝতে কষ্ট হইলে আমাকে বলেন, আমি ম্যাডামের সাথে একটু কাজ করি, আমি বুঝতে পারছি না, ম্যাডামের দেখায় ভুল হয়, আমাকে আবার কিনতে হবে। পুরাটা একটা সেলাই দিয়ে আটকে দিলাম। দেখেন এখানে এটা তো ভিতরের কাপড়ের সমস্যা, ওখানে একটু সমস্যা নেই। এখন দেখেন এখন এই যে এটা এইভাবে এই যে কাপড়টা আমরা সেলাই করছি না, এটার ভিতরে ঢুকে দেন, এই তাই না? এই দিক থেকেও তাই করেন, এটার ভিতরে দিয়ে দেন। এই এখন দেখেন আপনারা সবসময় একটা জিনিস কি করবেন, শার্টের সময়ও এর সময় যেটা আপার প্লাকেট ও থাকে উপরে, নিচের প্লাকেটটা যদি একটু ডিফেক্ট হয় ওটাও দিয়ে এটা দিয়ে ওটাকে ঢেকে রাখা হয়, যার কারণে এটার থেকে আপনি কাজটা করেন।
একটা স্টিচ ওপেনার নাই, স্টিচ ওপেনার দিয়ে মাথাটা টুকানো হয় সুন্দর। ওটার মধ্যে বসাই দিই, তাহলে জ্বরটা কেমন ছোটো ছোটো লাগে। এই এই দেখেন দেখেন, এটা এমন করে আসে না, এটা আপনি ভিতরে এমনি করে ঢুকান, ঢুকেছি সোজা। অনেকের হয় না, এমনি অ্যাঙ্গেল করে আসছে, এমন হয় না, দেখছেন না আপনারা, এর আগে অনেকের হয়। এটা 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 দিয়ে ইয়া করেন, হ্যাঁ সমান হয়ে গেল। এখানে সেলাই দিয়ে আটকে দিব, কে দেখবে কি। এই তারপরে একটা জিনিস আপনাকে দেখতে হবে যে দুইটা সমান আছে কিনা। এই একদম সমান আছে, দেখছেন? এবার আমরা এই কাজটা করি তাহলে। দেখেন এখন আমাদের একটা কি বাকি আছে এখানে বলেন তো? ওই যে উপরের একটা সেলাই দেওয়া লাগবে, টপ স্টিচ 1/4 না 1/4, ওইটা এখন দিয়ে দিব আমরা। ওই টপ স্টিচ যদি আগে দিতাম তাহলে আমাদের এই স্লিভের কাপড়টা ভিতরে ঢুকতো না সাইড পর্যন্ত, তাই না? তাহলে এই স্লিভের কাপড়টা ভিতর পর্যন্ত আমাদের ঢুকতো না। এখন দেখেন আমি একটা জিনিস আপনাদেরকে দেখাই, এই যে নিচের কাপড়টা দেখা যাচ্ছে, দেখছেন? হ্যাঁ এই নিচের কাপড়টা দেখা যেতে পারবেন না, নিচ থেকে টান দেন, টান দিয়ে ধরেন, এই এখন দেখা যায় এক বেরি থেকে আরেক বেরি, সরি আপু, এক বেরি থেকে আরেক বেরি। প্রত্যেকটার দিকে দেখেন এই যে নিচের কাপড় দেখা যাচ্ছে সেলাইয়ের বাইরে থেকে, তাই না? এই যে এটা কিন্তু সেলাইয়ের সময় আপনাকে এটাকে এমনি এইভাবে চাপ দিয়ে ভিতর দিকে টান দিয়ে ধরে আপনাকে সেলাই করতে হবে, এটা দেখা যেতে পারবে না। একবার যখন টপ স্টিচ হয়ে যাবে তখন আর ওই উঠতে পারবে না। ব্যথা পাই তো সাথী না, ওই যে তুরা মানুষ ওই ইচ্ছা করে ব্যথাটা পাই। এই দেখেন আমি এই নখটা দিয়ে এইভাবে কিন্তু কাপড়গুলো টান দিয়ে ধরছি আর সেলাই করছি, বুঝতে পারছেন?
এখন আপনারা সবাই এইভাবে আপনাদের